এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে হেয়ার ক্রাঞ্চেস নিয়ে এসেছি আপনাদের জন্য। খুবই ইজি একটা প্যাটার্ন আর দেখতেও খুব সুন্দর, বিগ বো হেয়ার ক্রাঞ্চেস। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি হোয়াইট কালারের উল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে মাল্টি কালারের উল দিয়েও বানাতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি, একটা রাবার ব্যান্ড আর কুরুশি কাটা। প্রথমে একটা 4 প্লাই উল প্রথমে একটা স্লিপ নট করে করে 23টা চেন বানাবো। চেন 23, 3 4 5 6 7 8 9 10। তো দেখুন আমার এখানে 23টা চেন হয়ে গেছে, চেন 23 হয়ে গেছে। কুরুশি কাটায় একবার হুকের মধ্যে একবার পেঁচিয়ে 1 2 3 4 নম্বর যে চেনটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট, দেখুন ডাবল ক্রোশেট, দুটো চেন, এখান থেকে দুটো চেন স্কিপ করে 1 2 3 নম্বর চেনটাতে দুটো চেন স্কিপ করে 1 2 3 নম্বর চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, ওপরে দুটো চেন নিয়েছি, নিচে দুটো চেন স্কিপ করেছি, আবারও দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, দুটো চেন 1 2 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, দুটো চেন 1 2 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, দুটো চেন 1 2 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট, দুটো চেন 1 2 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট। দেখেন লাস্ট একটা চেন বেঁচে আছে, এর মধ্যেও একটা ডাবল ক্রোশেট। তো দেখেন আমাদের ফার্স্ট রো কমপ্লিট। 1 2 3 তিনটে চেন নিয়ে টার্ন করে ডাবল ক্রোশেটের ওপরে ডাবল ক্রোশেট, দুটো চেন, খুবই সিম্পল। ডাবল ক্রোশ দুটো চেন নিয়েছি, ডাবল ক্রোশেটের ওপরে ডাবল। এখান থেকে এইটাকে মাপলে 30 সেন্টিমিটার অবধি, এটা তো আমাদের চওড়া, লম্বা হবে 30 সেন্টিমিটার। তো আমি এটা করে তারপর দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এর লেন্থ হয়েছে 30 সেন্টিমিটার আর রোজ হয়েছে 28 রোজ। তো এখন এটাকে এইভাবে ফোল্ড করে দুটো পার্টকে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন্ট করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব, দুটো মুখকে জয়েন্ট করে দেব, ওপেন পার্ট দুটোকে। দেখুন এদিকের একটা চেন স্লিপ স্টিচ করে দিলাম একটা, এখন এদিকের একটা চেন আর তো ওদিকের একটা চেন নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট দেবো। এইভাবে পুরোটা আমাদের জয়েন্ট করতে হবে। তো আমি জয়েন্ট দিয়ে দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো এখন একটা স্লিপ নট করে 1 2 3 4 5 পাঁচটা চেন নিয়ে 4 নম্বর চেনটাতে সিঙ্গেল ক্রোশেট, তো দেখেন এইভাবে
সিঙ্গেল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা চেনের মধ্যে। চেন 1 দিয়ে টার্ন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো 1 2 এটা আমাদের 3 নম্বর রাউন্ড চলছে। সিঙ্গেল ক্রোশেট 4 নম্বর রাউন্ড এইভাবে। তো আমি টোটাল 15 রাউন্ডস করব, এখানে 15টা রাউন্ড এইভাবে করব। 1 2 3 4 টার্ন করে 5 নম্বর রাউন্ড। তো দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডগুলো করব। তো টোটাল আমি 15টা রাউন্ড করে আমি দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখুন আমি সব পার্টগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এটা একটা পার্ট বানিয়েছি, এরকম আরেকটা পার্ট বানিয়েছি, আর এই যে আমি এখান থেকে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি। তো এখন ঠিক এইভাবে ধরে আমি এই সুতোটা একটু বড় রেখেছি, এভাবে র্যাপ করে আর এটাকে এভাবে ধরে দেখেন এইরকম তো দেখুন এইভাবে সবগুলোকে ধরে আমি এখানটা একটা স্লিপ নট করে দিলাম ক্রোশে কাঁটা দিয়ে। এইভাবে স্লিপ নট করে দিলাম দেখেন। আর এখন সেই কালারটাকে রাবার ব্যান্ডটাকে এখানে দিয়ে এটাকে দিয়ে এইভাবে, তো দেখেন এইভাবে এই যে সরু পার্টটাকে এইভাবে ধরে আমি এখান থেকে দেখুন আমি একটা নিডল ভরে দিয়েছি, নিডলের মধ্যে উল্টাকে ভরে নিয়েছি। তো এইভাবে স্টিচ করব। তো দেখেন আমাদের ক্রোচেট বো একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন আমাদের ক্রোচেট বো ইজ রেডি। হেয়ার টাই বা হেয়ার ক্রাঞ্চেস যাই বলতে পারেন, এটা বেশ বড় একটু বিগ বো। এগুলো পরে আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, খুবই সুন্দর একটা হেয়ার ক্রাঞ্চেসের ডিজাইন আর প্যাটার্নটাও খুব সুন্দর। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।